সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমার সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটা আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত আমার সাথে। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন? আসছিলাম, আমার বাবা মরে গেছে। আমার একটা মানুষ চাই, যে আমার সারা জীবন ওর সাথে আমি সম্পর্ক করতে পারি, সে আমাকে বিয়ে করতে পারে। তার জন্য আমার বিয়ের আম্মা জন্য একটা- আসছেন? হ্যাঁ। আপনার বিয়ে হয় নাই আগে? না, আমার বিয়ে হয়নি। পরিবারে আছে কে কে? পরিবার আছে, আমার একটা আম্মা আছে, আর আমার একটা ভাই আছে, আর আমি আছি। আচ্ছা, আপনার বয়স কত? 19। লেখাপড়া করছেন? না, করতে পারি নাই, আব্বু মারা গেছে ছোটবেলার জন্য। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ। নামাজ পড়া হয়নি? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, আপনার তো আগে বিয়ে হয় নাই, ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন, হচ্ছে বিয়ে করছে ওই লোক, তার বয়স একটু বেশি, এমন কোনো মানুষ আপনার দায়িত্ব নিতে চাইলে আপনি কি তাকে বিয়ে করবেন? হ্যাঁ, করবো। আচ্ছা, এই পর্যন্ত প্রতিবেদন কয়বার করছিলেন? আগে আর করছিলেন? না না, আমি করিনি আগে, নতুন। নতুন মনের আসছেন। মতন একটা বন্ধু করছি। আচ্ছা, এখন যেই কথাগুলো আপনি আমাকে বললেন, এই কথাগুলা কি হুম, বাস্তব না বানাই বানাই বলতেছেন? এটা বাস্তব, ভানাই কেন বলবো? আচ্ছা, বিষয় হচ্ছে বোন, আমি আপনাকে দেখি নাই, ফোনের ভিতরে ইন্টারভিউ। এখন আপনি যদি কিছু মিথ্যাচার করেন, এটার দায়ভার আপনি নিবেন, আমি না। আপনারা যারা হচ্ছে প্রতিবেদনে আসেন, আপনার মিথ্যা কেন বলবো? শুনেন ভাই, আমাদের কাছে দর্শকরা বলে তো যে ভাই কেমন মানুষের প্রতিবেদন নেন, এরা মিছা কথা বলে, বিয়া হয়েছে বলে বিয়া হয় নাই, স্বামী আছে বলে স্বামী ছাইড়া গেছে, এমনটা বলে। এর জন্য ওই কথাগুলো আপনাকে বলতেছি। আমি একজন মুসলিম হিসেবে এটা বলতে পারি, যদি আপনার উদ্দেশ্য সৎ হয়, আল্লাহ সহায় হয়, আপনি যদি প্রকৃতপক্ষে ভালো কোনো মনের মানুষ চান, তাহলে আমার চ্যানেলের দর্শকগুলা, অডিয়েন্সগুলো আমার যথেষ্ট পরিমাণে ভালো। অবশ্যই আপনি ভালো কোনো মনের মানুষ পেয়ে যাবেন। আর যদি আপনার টাকা পয়সার দরকার হয়, আপনি বলেন যে ভাই আমি আসছি, আমার কিছু টাকা পয়সা চাই, সাহায্য চাই, সহযোগিতা চাই, তাহলে দর্শকদের কাছে যাদের ভালো লাগে তারা সহযোগিতা করবে আনে। বিষয় হচ্ছে এইখানে বলবেন মনের মানুষ চাই, দর্শকরা ফোন দিলে বলবেন টাকা দাও নয়তো কথা বলবো না, তাহলে বিষয়টা খারাপ হয়ে গেল না? হুম, ঠিক আছে তো আপনার কথা। এখন আপনি কি মনের মানুষ চাইতেছেন না? জি। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কথাগুলো বলার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই সুইট মিষ্টি আপুটি হচ্ছে প্রতিবেদনে আসছে, ভালো একটা মনের মতো মানুষ চায়। তবে ওনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে যেটা জানলাম, ওনার হচ্ছে বাবা নাই, মাকে নিয়ে ছোট একটা ভাই না, জি। ছোট একটা ভাইকে নিয়ে উনি থাকে। মোটামুটি 19 বছরের মতো বয়স হয়েছে, ওনার এখনো বিয়া হয় নাই। বাংলা পড়া তেমন জানে না, তবে কোরআন শরীফ পড়ে, নামাজ পড়তে পারে। উনি ইনশাআল্লাহ। চাচ্ছে একটা মনের মানুষ পাইলে জীবন সাথী করবে। তবে উনার নাম ঠিকানা আমি নিতে পারি নাই কমিউনিটি গাইডলাইনের কারণে। যারা হচ্ছে এই আপুটির নাম ঠিকানা জানতে চান, উনারা হচ্ছে উনার নাম্বারে ফোন দিবেন, জানতে পারবেন উনি কোথায় থাকে, উনার নাম কি। আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক টাইক দিবেন আর কি, শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক সময় নিয়ে পাশে রয়েছেন, ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।